তুমি সবাইকে ক্ষমা করে দিতে পারো, সবাইকে। আমাকে ক্ষমা করে দিয়েছো, সবাইকে বিশ্বাস করো তুমি। ইনফ্যাক্ট আমাকেই এত কিছুর পর তুমি আবার বিশ্বাস করেছো রাই, এটা ভাবলে আমি অবাক হয়ে যাই। আসলে তুমি পরশমণি, যাকে একবার ছুঁয়ে দেবে সে কমপ্লিটলি বদলে যাবে, ভালো হয়ে যাবে, এই যেমন আমি বদলে গেছি। তাহলে নীলুকেও কি আমরা একটা সুযোগ দিতে পারি? হয়তো ও ভালো হয়ে যাবে। এমনিতেও ও অনেকটা বদলে গেছেও, মানে গত 2 মাসে আমার মায়ের সঙ্গে তো এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। মা বলেছে আমাকে ও নিজে থেকে বাড়ির সমস্ত কাজ করে, কারোর সঙ্গে সেরকম কথা বলে না, বাইরেও বেরোয় না সেরকম। নর্মাল মনে হচ্ছে সবকিছু, সবকিছু তো ওর আবার একটা নতুন ছকও হতে পারে। আমার তো সেটা মনে হয় না। নীলু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে পুরনো ভুল পুরনো ত্রুটিগুলো থেকে শোধরাবার নিজেকে। আর তুমি একটা কথা বলো তো, যদি ওকে কেউ সেই সুযোগটা না দেয় তাহলে ও কি করে নিজেকে শোধরাবে? অনির্বাণ, যদি আমরা নীলুকে সেই সুযোগটা দিই ও তো ভালো হয়েও যেতে পারে, তাই না? আমি বলছি তোমাকে, তুমি আমার দায়িত্বটা ওর উপর দিয়ে দাও, দেখো ও খুব ভালো রাখবে আমাকে। বেশ, ডেকে নিও তোমার বোনকে, ও থাকবে তোমার কাছে। বাকি সব কাজের জন্য আমি অন্য একজনকে রেখে দেব। আমি নিরুপায় হয়ে নীলুকে ডাকছি রাই, কিন্তু বিশ্বাস আমি নীলুকে করি না। তবে আমি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করব। তুমি সবাইকে পারো বিশ্বাস করতে, আমি পারি না। সেটা কি শুধু আমার জন্য নাকি জুনিয়রের জন্য? একটা সত্যি কথা বলবো রাই, জানি না কেন আমার মনে হয় সবকিছু যদি সিনেমার মতো হতো। এই ধরো, আজ রাতে আমি ঘুমোলাম, কাল সকালে উঠে দেখলাম তুমি এত বড় একটা ইয়ে নিয়ে হাঁসফাঁস করছো, আর আমি তোমাকে নিয়ে হসপিটালে ছুটছি। মাঝের এই দিনগুলো যদি ফাস্ট ফরওয়ার্ড হয়ে এগিয়ে যায়। এগিয়ে যাবে তো, হুশ করে কেটে যাবে দিনগুলো, দেখোই না? আর ততদিন বরং জুনিয়র আমার, একেবারে আমার হয়েই থাক। আর তুমি চিরকাল আমার হয়ে থাকো। এত বড় একটা মিথ্যে কথা বললাম, আর তুমি সেই মিথ্যেটায় কিছু বললে না। ডিভোর্স তো তুমিও চাও না, আমিও চাই না, তাও কেন এটা হচ্ছে? স্রোত, আমার যে ইগোটা বিশ্রী রকমের সেটা তো তুমি জানো। তুমি কেন ইগোর খেলাটা খেলছো আমার সঙ্গে? না হয় বলেই দিতে যে না, চাও না তুমি ডিভোর্স। স্রোত, আমি যে মনে মনে পাগল হয়ে যাচ্ছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। স্রোত, আমি কোনো কাজে মন দিতে পারি না, পড়াশোনা করতে পারি না। স্রেফ তুমি চলে আসো আমার চোখের সামনে। তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, তোমার কাছে থাকতে ইচ্ছে করে স্রোত। তাও তাও আমি মুখে বলতে পারছি না। দেখো না সার্থক সেনগুপ্ত, তোমাকে দেখো এই ডিভোর্সটা নিয়ে আমি কেমন কষ্ট দিই। এত সহজে তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছো তো? আমার ফিলিংস, আমার মনের কথা তুমি সব বুঝো, বুঝেও আমাকে কষ্ট দিচ্ছ তো? এবার আমিও তোমাকে কষ্ট দেব। নীলু, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অনেক ভুল করেছি, অনেক অনেক অন্যায় করেছি। অন্যের কথায় বিশ্বাস করে নিজের সবচেয়ে বেশি আপনজনকে অবিশ্বাস করেছি। তুমি বা অন্য কেউ যাই করেছো, সেই
জায়গাটার সুযোগ নিয়েই তো করেছো। আমি যদি রায়কে পুরোপুরি বিশ্বাস করতাম, যদি রায় আর আমার সম্পর্কের মাঝে আমার ওই কুৎসিত বিশ্রী অবিশ্বাসী মনটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে না থাকতো, তাহলে এত কিছু করতে পারতো না। রায় যখন হারিয়ে গেল, রায়কে ছাড়া যে সময়টা আমি কাটিয়েছি, ওই সময়টাই আমাকে অনেকটা পাল্টে দিয়েছে। নীলু, ওই কষ্ট, অত কষ্ট, পেন, অত যন্ত্রণা আমি জীবনে কোনোদিনও পাইনি, আর আমি কোনোদিন সেটার উপলব্ধি করতেও চাই না। অদ্ভুত একটা জ্বালায় জ্বলতাম সারাক্ষণ, কষ্ট হতো, যন্ত্রণা হতো, ইচ্ছে করতো নিজেকে শাস্তি দিই আমি। হয়তো তুমিও ওই খারাপ সময়টার মধ্যে দিয়ে গেছো, হয়তো রিয়েলাইজ করেছো তুমি ভুল করেছো, অন্যায় করেছো। হয়তো তোমার মধ্যেও সেই অদ্ভুত অসহ্য যন্ত্রণাটা কাজ করেছে, তোমার মধ্যেও সেই অনুভূতিটা হয়েছিল। নীলু, আমি চাই তুমি বদলে যাও, তোমার দিদিভাই পারুক তোমাকে বদলে দিতে। আমি মনে মনে এখন একটা অদ্ভুত শান্তি পাই, অদ্ভুত শান্তি। অবশেষে তোমার দিদিভাই আমাকে ক্ষমা করে দিয়েছে। সেই দারুণ অন্যায়ের ভারটা আমাকে আর বইতে হচ্ছে না, নিজেকে নিজের বিচারের কাঠগড়ায় আমাকে আর দাঁড়াতে হচ্ছে না। আমি চাই সেই সময়টার মধ্যে দিয়ে তুমিও যাও, আমি চাই তুমিও ওই সময়টা পাও নিজের জীবনে। থ্যাঙ্কস দিদিভাইয়ের বিশ্বাসে বিশ্বাস করার জন্য।